কৃষ্ণের লীলার, বৃন্দাবন লীলার তিনটি স্তর আছে। একটা হচ্ছে বাল্যলীলা, পৌগণ্ড লীলা আর কৈশোর লীলা। 1 থেকে 5 বছর পর্যন্ত বাল্যলীলা, তারপরে 6 থেকে 10 পর্যন্ত পৌগণ্ড লীলা, আর 11 থেকে 15 পর্যন্ত কৈশোর লীলা। 15-র আগেই কৃষ্ণ চলে যান বৃন্দাবন থেকে। চলে যান মানে কি, কৃষ্ণ তার বৃন্দাবন লীলা মনে হয় যেন তিনি মথুরায় চলে গেছে। তার কৈশোর লীলাটা অত্যন্ত মধুর, সবকটি লীলাই মধুর, বাল্যলীলাটাও অত্যন্ত মধুর। এই সম্বন্ধে বলা হচ্ছে যে শিশুদের, সকলেই শিশুদের ভালোবাসে, বাচ্চাদের সকলেই ভালোবাসে, তাই না? ওদের মধ্যে যে সরলতা, ওদের এমন একটি মিষ্টি ভাব থাকে যে স্বাভাবিকভাবেই ওদের প্রতি একটা আকর্ষণ আছে। তাহলে ভগবান যখন এইভাবে শিশুর মতো লীলা করছেন, তখন সেই লীলাটা কত মধুর। কালকে আমি কৃষ্ণের ননী চুরির কথা বলেছিলাম। এইভাবে কৃষ্ণ লীলা করছেন তার ভক্তদের আনন্দ দান করার জন্য। তো কৃষ্ণ গাভী চড়াচ্ছে এইভাবে, আর কংস কৃষ্ণকে মারার সমস্ত চেষ্টা করছে। কিন্তু কি হচ্ছে, কংস যাকেই পাঠাচ্ছে তারই প্রাণ নাশ হচ্ছে। এইটি একটা মস্ত বড় শিক্ষা আমরা লাভ করতে পারি। ভগবানের বিরোধিতা করে কোনো লাভ নেই। কে ভগবানের সঙ্গে লড়াই করতে পারে, কে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে, আর সেই যুদ্ধে কে পরাজিত, কে জিততে পারে? কিন্তু অসুরেরা এমনই যে ওদের প্রবৃত্তিটাই হচ্ছে ভগবানের বিরোধিতা করা। তাই জন্য যতই তাদের বোঝানো হোক, যতই তাদের করা হোক, দেখানো হোক, ওরা কিছুতেই সেটা বোঝে না, বুঝতে চায় না। তাদের যুক্তি হচ্ছে যে না, এটা না করলে হবে না। যেমন রাবণ রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো, তখন ও স্বাভাবিকভাবেই ও দল ভারী করার চেষ্টা করছে। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে তার দিকে টানছে। তো রাবণ গেছে দৈত্যরাজ বলির কাছে, বলি মহারাজ, যে রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে বলি মহারাজ যেন তার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে। বলি মহারাজ বলে, দেখো, এই রামচন্দ্রকে সাধারণ একজন ব্যক্তি বলে মনে করো না, এই পরমেশ্বর ভগবান, একে কেউ হারাতে পারবে না। আর তারপরে তুমি ওর স্ত্রীকে হরণ করেছো, তোমার মহা অন্যায় হয়েছে। সুতরাং একে তো তুমি অন্যায় করেছো, আর তার উপরে কার বিরুদ্ধে অন্যায় করেছো, যার সঙ্গে কেউ পেরে উঠবে না। তো ওর স্ত্রীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দিয়ে যুদ্ধ করো না, সন্ধি করে নাও। রাবণ বলল, না, যুদ্ধে যখন নেমে গেছি, আমি ক্ষত্রিয়, মানে যুদ্ধ করাটাই আমার পেশা, এখন
যুদ্ধে পিছিয়ে গেলে লোকে আমাকে বলবে কাপুরুষ। তা আমি আপনার এই উপদেশটা আমি মানতে পারবো না। তখন বলি মহারাজ বলল, ঠিক আছে রাবণ, তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমাকে একটা কিছু উপহার দেব। কেন, কেউ যখন অতিথি হয়ে আসে তখন তাকে একটা উপহার দিতে হয়। আমি তোমাকে একটা উপহার দেব, চলো। বলি মহারাজ রাবণকে একটা সোনার পর্বতে নিয়ে গেল, একটা পাহাড়, ওটা সোনার পাহাড়। আর সেই পাহাড়ের গায়ে সব বিরাট বিরাট সমস্ত হীরের খচিত সুন্দরভাবে। রাবণ, এটা তুমি নিয়ে যাও। রাবণটা তুলতে পর্যন্ত পারল না। রাবণ, এটা কি জানো? এটা আমার পিতামহ হিরণ্যাক্ষের কানের দুল। আর সেই হিরণ্যাক্ষকেই রাম মেরেছিল, সেই হিরণ্যাক্ষকেই রাম সংহার করেছিল। তাহলে ভেবে দেখো তোমার কি সম্ভাবনা আছে তার সঙ্গে যুদ্ধে জয় করার। এটি হচ্ছে আসরিক বৃত্তি। শত সদ উপদেশ পাওয়া সত্ত্বেও তারা সেগুলো মানতে চায় না, শুনতে চায় না। কিন্তু যাদের হৃদয় নির্মল তারা কি করে? যাদের নির্মল তারা সহজেই ভগবানের ভগবত্তা স্বীকার করে নেয়। ভক্তের তো কোনো শত্রু নেই, তাহলে ভগবানের সঙ্গে তার শত্রুতা হবে কেন? এবং যেহেতু সে ভগবানের ভক্ত, সে তাই সবাইকে ভগবানের অংশরূপে দর্শন করে, তাই কারোর প্রতি তার শত্রুতা থাকে। এই শত্রুতার ভাবটা হৃদয়ের কলুষ। কলুষিত হৃদয়ে শত্রুতার ভাব আসে। আর নির্মল হৃদয় কিরকম? অজাত শত্রু। যারা হৃদয় নির্মল তাদের শত্রুর জন্ম হয়নি, অজাত, তাদের শত্রু নেই। প্রকৃতপক্ষে ভগবত ভক্তের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। ভক্তির এমনই একটা অত সুন্দর প্রভাব। যখন আমরা ভক্তির অনুশীলন করি তখন হৃদয় নির্মল হয়ে যায়। নির্মল, মল মানে কি? মল মানে ময়লা, আর নির্মল মানে কোনো ময়লা নেই। আর সেই মলগুলি কি? হ্যাঁ, আমাদের হৃদয়ের মলগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি সব হৃদয়ের কলুষ। পরম নির্মৎসরানাম সতাম। ভক্তের চরিত্র কিরকম? নির্মৎসর, মৎসরতা নেই, মাৎসর্য নেই। তো সেইটি আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের ভক্তি করার ফলে আমাদের হৃদয়টা নির্মল হয়েছে কিনা সেটা দেখতে হবে, বুঝতে হবে। এবং পদে পদে প্রতিক্ষণে আমাদের পরীক্ষা করতে হবে হৃদয়ে কি কাম আছে। কাম মানে কি? এই জড়জগৎ থেকে ভোগ করার ইচ্ছা, জড়জগৎ থেকে ভোগ করার বাসনা, সেটাই হচ্ছে কাম। আর সেই ভোগ বাসনার চরম স্তর হচ্ছে স্ত্রী সম্ভোগ। চরমে গিয়ে সেটাই আসছে। কাম চরিতার্থ না হলে ক্রোধ, ক্রোধ, ক্রোধ থেকে মদ, মোহ, মোহ, মদ, না লোভ,
মোহ, মদ, মাৎসর্য। মৎসরতা, মৎসরতা মানে অন্যের সমৃদ্ধি সহ্য করতে না পারা, সেইটা হচ্ছে মৎসরতার দৃষ্টান্ত। ভক্তি বিনোদ ঠাকুর এই সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, এই বিশ্লেষণ করে। পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী, এটা হচ্ছে মৎসরতার সংজ্ঞা। অন্য দুঃখ পাচ্ছে দেখলে তার খুব খুশি হয়, খুব আনন্দ হয়, আর অন্যকে সুখে থাকতে দেখলে তার দুঃখ হয়। আর ভক্তের মনোভাবটা কিরকম? পর সুখের, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। এই যে আমরা কৃষ্ণ কথা আলোচনা করছি, কৃষ্ণ কথা শুনছি, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের হৃদয়কে নির্মল করে, হৃদয়টাকে নির্মল করা, এবং তার ফলেই আমরা কৃষ্ণের লীলাগুলি যথাযথভাবে আস্বাদন করতে পারব। মৎসরতা কখন নাশ হয়? প্রেমের মাধ্যমে মৎসরতা নাশ হয়। যেমন আমার প্রিয়জন যদি সমৃদ্ধিশালী হয়, ভালো করে, সুনাম অর্জন করে, উচ্চ পদ প্রাপ্ত হয়, তাহলে আমরা কি সুখী হই না দুঃখী হই? ছেলে বিরাট কিছু হয়ে গেছে, বাবা কি করে? বাবা মা গর্ব অনুভব করে, আমার ছেলে এই হয়েছে। কিন্তু পরের ছেলেকে হতে দেখলে তখন কি হয়? হ্যাঁ, সেটাই হচ্ছে মাৎসর্য। পর সুখে দুঃখী। সেই সম্বন্ধে প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, যে একজন এসে বলছে যে ওর ছেলে হাইকোর্টে জাজ হয়েছে। হাইকোর্টে জাজ হয়েছে, বাজে কথা, কে বলল? কখনোই হতে পারে না। না না, ও সত্যি সত্যি হাইকোর্টে জাজ হয়েছে। ও হাইকোর্টে জাজ হয়েছে, ও হয়েছে, তার মানে টাকা পয়সা কিছু পাচ্ছে না, বেতন পাচ্ছে না। যে পরে অন্যের যে সমৃদ্ধি সেটা সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমরা যখন কৃষ্ণলীলা শুনি তখন কি হয়? অন্তত কৃষ্ণের প্রতি আমাদের আসক্তিটা আসে। কৃষ্ণ এই করেছে, দেখো কৃষ্ণ কিভাবে অসুরগুলোকে মারছে, কৃষ্ণ কিভাবে কংসকে নিধন করলো। যারা কৃষ্ণকে মানে না তারা কি করবে? তারা বলবে এগুলো সব গল্প কথা, তাই নয় কি? এই যে ওর ছেলে হাইকোর্টে জাজ হয়েছে, গল্প কথা, কেউ এটা হতেই পারে না, ও কি করে হাইকোর্টে জাজ হবে? তারপরে যখন দেখছি সত্যি সত্যি হাইকোর্টে জাজ হয়েছে, তখন যেন মন নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ও কোনো টাকা পায় না, বেতন পায় না, ওর জন্য বিনা পয়সার জাজ হয়েছে। কৃষ্ণের সমস্ত লীলা অলৌকিক। যেমন গোবর্ধন লীলা কে করতে পারে? এরকম একটা শিশু অবস্থাতে এইভাবে দুটো বিশাল, এখানে বলা হচ্ছে যে এই যমলার্জুন, এই দুটো অর্জুন গাছ ছিল বৃন্দাবনের সবচেয়ে বড় গাছ। বৃন্দাবন বন, আর সেই বনের মধ্যে সবচেয়ে বড় গাছ হচ্ছে এই দুটি অর্জুন গাছ। আর সেই অর্জুন গাছ কৃষ্ণ অকাতরে উপড়ে দিল। কৃষ্ণের যে অসুর সংহারের যে সমস্ত লীলা, এগুলোতে কৃষ্ণের বীরত্ব আমরা দেখতে পাচ্ছি। লড়াই হচ্ছে, এবং সেই লড়াইয়ে অবশেষে কৃষ্ণ সেই একে একে সমস্ত অসুরদের বিনাশ করছে। বৎসাসুর, অঘাসুর, বকাসুর,
এরকম আরেকটা অসুর হলো প্রলম্বাসুর। প্রলম্বাসুর প্রলম্বাসুর ঠিক করলো যে কৃষ্ণকে তো মারা যাচ্ছে না, কেউই কৃষ্ণকে মারতে পারছে না, ঠিক আছে, কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ বলরামের প্রতি অত্যন্ত অনুরক্ত, চলো বলরামকে মেরে ফেলি, আর বলরাম মরে গেলে কৃষ্ণ মরে যাবে, ওর শোকে কৃষ্ণ মরে যাবে। তো ওরকম একটা প্ল্যান করে এসেছিল বলরামকে মারবে। বলরাম খুব বেশি অসুরকে মারেনি, কৃষ্ণই বেশি মেরেছে। তার মধ্যে একটা হচ্ছে প্রলম্বাসুর, আরেকটা হচ্ছে ধেনুকাসুর। তো যাই হোক, এই প্রলম্বাসুর এসছে একটা গোপ বালকের বেশি। একটা ছোট, এই অসুরদের একটা ক্ষমতা যে তারা যে কোনো রূপ পরিগ্রহ করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, যে ওদের এমনই যৌগিক ক্ষমতা। অতএব যোগ সিদ্ধি, যোগের মাধ্যমে এই সমস্ত সিদ্ধি লাভ করাটাই পারমার্থিক উন্নতির লক্ষণ নয়, যেটা মানুষ আজকাল ভুল করে। একটুখানি সিদ্ধি কিছু দেখলেই ওরা মনে করে ও একটা বিরাট ব্যক্তি, এ নিশ্চয়ই ভগবান। কালকে যেটা আমি বলছিলাম, একটু ছাই তৈরি করছে তার ফটো থেকে, ভগবান, ছায়ের ভগবান। লোকেরা ইয়ে করছে, তাকেই মানছে, কিন্তু আসল যে ভগবান তাকে মানতে চাইছে না। এটাই একটা আরেকটা ইয়ে, যে একটা শ্লোক আমার ঠিক মনে পড়ছে না, সম্মুখে তোমার কি, যাই হোক তোমরা জানো এই কথাটা, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। আচ্ছা, তো বহুরূপের সম্মুখে তোমার ভগবান বিরাজ করছে, অর্থাৎ তুমি ভগবান, আমি ভগবান, সকলে ভগবান, কেবল কৃষ্ণ ভগবান নয়। এইটাই ওদের বিচার, কৃষ্ণ ছাড়া আর সব ভগবান। এটাই হচ্ছে আসুরিক বিচার। তো প্রলম্বাসুর এইভাবে এসেছে কপট বেশ নিয়ে, রাখাল বালকের রূপে। বালকেরা খেলা করে, তাদের একটা খেলা হচ্ছে কুস্তি। কুস্তির একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে যে হেরে যাবে বিজয়ীকে কাঁধে নিয়ে তাকে চলতে হবে, বিজয়ীকে কাঁধে নিয়ে চলতে হবে। সে গেছে, কোন পক্ষ অবলম্বন করেছে? বলরামের বিপক্ষ দলটাতে ঢুকেছে। দুই দলের ইয়ে হচ্ছে, তো বলরামের সঙ্গে লড়াই করে এই প্রলম্বাসুর হেরে গেল। তো ঠিক আছে, বলরামকে এখন কাঁধে নিয়ে যেতে হবে। আর যখন কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ও দিয়ে ছুটেছে ওর ইয়ে, যে আমি এখন একে মেরে ফেলব। প্রথমে বলরাম, এখানে বলা হচ্ছে প্রথমে বলরাম একটুখানি আশ্চর্য হয়ে গেছে, আরে এ তো আমি একটা রাখাল বালক ছিল, এখন এই একটা বিরাট ইয়ে নিয়ে রূপ কি করে নিল, কি করে হলো। তখন বলরামে যখন চেতনা এলো, বুঝতে পারলো যে আরে এ তো একটা অসুর। তো ওর কাঁধে নিয়েছিল বলরামকে, বলরাম ওর মাথায় কিল মারতে শুরু করলো। কিল মারতে মারতে প্রলম্বাসুরের মাথাটা ওর পেটে ঢুকে গেল। এইভাবে প্রলম্বাসুরের প্রাণান্ত হলো। যেটা বললাম, আরেকজন অসুরকে বলরাম মারল, সে হচ্ছে ধেনুকাসুর। ধেনুক, ধেনুক কার নাম? ধেনুক মানে কি? গাধা। গাধা, সে গাধার রূপ নিয়ে আছে। আর ও থাকে কোথায়? তালবনে,
বৃন্দাবনের বনের মধ্যে একটা হচ্ছে তালবন, তাল গাছ। তো একদিন দুপুরবেলা গোপসখারা বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে। আরেকজন বলে চলো কাছে একটা তালবন আছে, ওখানে দেখেছি খুব তাজা তাজা খুব পাকা পাকা তাল ফল আছে, চলো ওখানে যাই। আরেকজন বলল যে না না ওখানে যেও না, ওখানে ধেনুকাসুর আছে, যেই যায় ধেনুকাসুর তাকে মেরে ফেলে, ওখানে খবরদার ওখানে যেও না। বলরাম বলল কে? ধেনুকাসুর? ওকে ভয় পাওয়ার কি আছে, আমি আছি। Why fear when I am here? আমি থাকতে তোমাদের ভয় কি, চলো যাই ওখানে। তো ওইখানে তালবনে অনেক তাল গাছ আর সব তাল ফল ইয়ে হয়ে আছে, তালের একটা মিষ্টি গন্ধ আছে না, সেই গন্ধ চারিদিকে ইয়ে করে ছড়িয়ে আছে। বলরাম গিয়ে তাল গাছটা ঝাঁকাতে লাগলো, আর ওপর থেকে সব পাকা ফলগুলো পড়তে লাগলো, আর ছেলেরা সব ওগুলো নিয়ে খেতে শুরু করলো। আর এদিকে ধেনুকাসুরের শব্দ শুনে ঘুম ভেঙে গেছে, বেচারা দুপুরবেলা ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে গেছে। কি হলো, কে এসছে এখানে? ও বেরিয়ে এসছে, এসে দেখে যে বলরাম এই তাল গাছ থেকে তালগুলো পেরে নিচ্ছে। তো সে ছুটে এসেছে বলরামকে আক্রমণ করতে। বলরাম তার পা দুটো ধরে, গাধারা কি করে পেছনের পা দিয়ে লাথি মারে, তো এসেছে উল্টে পা দিয়ে ঘুরে গিয়ে লাথি মারতে গেছে। বলরামের পা দুটো ধরে ঘোরাতে 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 ছুঁড়ে ফেলেছে। গর্গ সংহিতাতে বিস্তৃত বিবরণ আছে, এরকম কয়েকবার হয়। ধেনুকাসুর আক্রমণ করছে, বলরাম সেই আক্রমণ আঘাত সহ্য করে ধেনুকাসুরকে মারছে। চরমে গিয়ে কি করলো, ওর পা দুটো ধরে ঘোরাতে 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 ওর প্রাণবায়ু বেরিয়ে গেল, আর ও গিয়ে পড়লো একটা তাল গাছের উপর। আর সেই তাল গাছ পড়ার সমস্ত তাল গাছগুলি একের পর এক ভেঙে পড়তে লাগলো। তো এইভাবে ধেনুকাসুর বধ করল। এই ধেনুকাসুর বধ সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। ধেনুক মানে কি তোমরা এই বললে কিছুক্ষণ আগে, গাধা। ধেনুক মানে গাধা। গাধার প্রসিদ্ধি, গাধা কি জন্য প্রসিদ্ধ? তার মূর্খতার জন্য প্রসিদ্ধ। আমরা বলি না একটা গাধা, মানে এমন মূর্খ এমন বোকা। তো আমাদের মধ্যে সেই বোকামিটা রয়েছে। সেই বোকামিটা কি? আমাদের বোকামিটা হচ্ছে যে আমাদের কর্মের ফল, আমাদের কার্যকলাপের ফলগুলি আমরা ভগবানকে দিতে চাই না। গাধা কি করে? বিরাট বিরাট বোঝা বহন করে, আর সেই বোঝাগুলি সে বহন করে কেন? সে মনে করে এই বোঝা না বইলে আমি খেতে পাবো না। অথচ গাধার খাওয়ার ঘাস চারদিকে অপর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু ও মনে করে যে এই বোঝাগুলি না বহন করলে আমি খেতে পারবো না। আর ওর যে গাধার যে মালিক, সে ওই দিনের শেষে একটুখানি ওকে ঘাস দেয়, গাধা মনের আনন্দে সেটা খায়, খেয়ে মনে করে যে আজকে আমার এত পরিশ্রম সার্থক হলো। এখন আমাদের মধ্যে গাধার প্রবৃত্তি তো আছে না? আমরা মনে করি যে আমরা সারাদিন গাধার মতো না খাটলে আমাদের অন্ন বস্ত্রের সংস্থান হবে না। তো এটাই হচ্ছে ধেনুকের প্রবৃত্তি, গাধার প্রবৃত্তি। সে ফলটা ভগবান, কিন্তু এদিকে যদি ফলটা যদি ভগবানকে দিয়ে দেয় তাহলে কিন্তু তার আর কোনো দুশ্চিন্তা থাকে না।
কেন ভগবান তো দেখবে তাকে, এই বিশ্বাসটা নিয়ে। কিন্তু যারা গাধার মতো প্রবৃত্তি সম্পন্ন তারা সেটা করতে চায় না। ভগবানের কাছে এই ফলগুলো কাকে দিতে হবে? আমাদের কর্মের ফল ভগবানকে দিতে হবে। যৎ করসি যদস্নাসি যৎ জুহসি তদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয়া তৎকুরুষ্ব মদর্পণম। ভগবান বলছেন এসব আমাকে অর্পণ করো। তুমি যেটা করো, যেটা খাও, যেটা তপস্যা করো, যেটা দান করো, সব আমার জন্য করো, আমাকে উদ্দেশ্যে করো। এখন এই যে আমাদের এই প্রবৃত্তি, আমি কালকে বলেছিলাম মনে আছে যে সত্যযুগে অসুরেরা আর দেবতারা দুটি আলাদা গ্রহে থাকে, আলাদা ভুবনে থাকে, লোকে থাকে, স্বর্গলোক, পাতাল লোক। ত্রেতা যুগে তারা একই জায়গায় রয়েছে, একই গ্রহে রয়েছে। দাপর যুগে তারা একই পরিবারে রয়েছে, একই পরিবারে, কুরু পাণ্ডব। আর কলিযুগে একই শরীরে রয়েছে। এই একই শরীরে অসুরও রয়েছে, দেবতাও রয়েছে। এখন এই অসুরগুলিকে কে সংহার করে? শ্রীকৃষ্ণ, বলরাম। এই যে প্রবৃত্তি, এই ভগবানকে না দেওয়ার যে প্রবৃত্তি রূপ যে অসুর, তাকে কে করছেন? বলরাম। বলরামকে, বলরাম হচ্ছেন শ্রী গুরুদেব, আদিগুরু। এবং বলরামের প্রতিনিধিরা সেই ধেনুকাসুরকে সংহার করে। এই যে আমাদের যে মূর্খ প্রবৃত্তি, সেটাকে বিনষ্ট করে দেয়। এইভাবে আমাদের আসরিক প্রবৃত্তিগুলি বলরাম এবং কৃষ্ণ দমন করছেন। ভক্তিবিনোদ ঠাকুর এটা কৃষ্ণ সংহিতা বলে একটা গ্রন্থে সমস্ত অসুরদের, তারা কিভাবে আমাদের মধ্যে রয়েছে, আমাদের প্রবৃত্তিগুলি কিরমভাবে আসরিক প্রবৃত্তি, সেগুলিকে তিনি বিভিন্ন অসুরের মাধ্যমে দেখাচ্ছেন। আমাদের মধ্যে এই সমস্ত অসুর রয়েছে, তাদেরকে কৃষ্ণ তাদেরকে দলন করছেন। এবং আমরা যখন ভগবানের শরণ নিই, কৃষ্ণ বলরামের শরণ নিই, তখন একে একে কৃষ্ণ এই সমস্ত অসুরদের সংহার করে দেন। এইভাবে কংস একের পর অসুরদের পাঠাচ্ছে, আর কৃষ্ণ একের পর তাদের সংহার করছে। আরেকটা অসুর হচ্ছে কেশী। কেশী এসেছে দর্পভরে, কংসকে বলেছে। কংস এভাবে, কংসের অনুচরেরা কংসকে আশ্বাস দিচ্ছে একের পর এক। কংস কোনো ভয় নেই, আমি আছি, আমি থাকতে তোমার কি ভয়? আমি দেখতে পাচ্ছি তোমার চোখের কোণে কালি পড়েছে, রাত্রে ঘুমোতে পারছো না দুশ্চিন্তায়। কোনো ভয় নেই কংস। কংস বেচারার মন খুবই খারাপ হয়ে গেছে, এই কৃষ্ণকে নিয়েও সামলাতে পারছে না। ও বুঝতে পারছে যে তার সময় ঘনিয়ে এসেছে। তেরম কেশী এসে কংসকে আশ্বাস দিল। কেশী কংসকে সাবধান করলো, দেখো কেশী, একের পর 100 অসুরেরা, আমার এক একজন অনুচরেরা মরে যাচ্ছে। কেশী বলল, কোনো ভয় নেই, আমি আছি, ওরা মরেছে তো কি আছে, আমি দেখে নেব। এভাবে আশ্বাস দিয়ে কেশী গেছে একটা বিরাট একটা ঘোড়ার রূপ নিয়ে। এবং সে এমন, তার বিশাল শরীর, তার প্রতি পদক্ষেপে যেন ভূমিকম্প হচ্ছে, পৃথিবী কাঁপছে।
দেখে সাধারণত ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। কৃষ্ণ তাদের আশ্বাস দিল, কোনো ভয় নেই। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? কৃষ্ণের স্মরণ নিলে আর কোনো ভয় থাকবে না। কৃষ্ণ সব সময় আমাদের রক্ষা করবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। শরণাগতির একটা অঙ্গ হচ্ছে তাই, যে কৃষ্ণ যে রক্ষা করবেন এই বিশ্বাসটা অবশ্যই আমাদের পোষণ করতে হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো কৃষ্ণ এসেছে, কেশী আক্রমণ করতে এসেছে কৃষ্ণকে, আর কেশী এসেছে কৃষ্ণকে গ্রাস করতে, খেয়ে ফেলবে। কৃষ্ণ কি করলো? ওর বাঁ হাতটা শুধু বাড়িয়ে দিল, সেটা কেশীর মুখের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে সে কেশীর হাতটা এত বড় হতে লাগলো যে কেশীর গলায় আটকে গেল। আর সেই কৃষ্ণের সেই হাত থেকে তখন প্রচন্ড তাপ বেরোতে লাগলো, এবং তার ফলে কেশী তখন মলমূত্র ত্যাগ করতে করতে তার প্রাণ ত্যাগ করে দিল। এইভাবে কেশীর মৃত্যু হলো। এখানে আরেকটা বর্ণনা আছে, কৃষ্ণ কেশীকে ঘোরাতে 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 কংসের মানে ছুঁড়ে ফেলেছে, আর 12 মাইল দূরে গিয়ে ঠিক কংসের সামনে গিয়ে ওর শরীরটা পড়েছে। কংস আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি পড়লো এটা? একটা মাংসপিণ্ড। পরেও বুঝতে পারলো এটা কেশী একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে তার শরীরটা। কৃষ্ণের কাছে এমন পেটানি খেয়েছে যে মাংসটা একটা মাংসপিণ্ডের মতো। তো দেখে কংস ওর ভয়ে কাঁপতে শুরু করেছে, ওর শরীর রোমাঞ্চিত হয়ে গেছে, কাঁপতে শুরু করেছে। তখন কে দেখে বসুদেবের মুখে, কংসের এই অবস্থা দেখে বসুদেবের মুখে একটা হাসির আভাস এসেছিল। সেটা দেখে কংস প্রচন্ড ক্রোধান্বিত হয়, রেগে যায়। আমার ঘরে আমার শত্রু, আমার দুর্দশা দেখে তার আনন্দ হচ্ছে, তলোয়ার বার করেও বসুদেবকে কাটতে গেছে। তখন নারদ মুনি সেখানে এসে কংসকে বলল, কংস, বসুদেবকে মেরে কি লাভ? তোমার ভয় তো বসুদেব থেকে না, ভয় তো কৃষ্ণ থেকে। আর বসুদেবকে যদি মারো এখন, তাহলে কৃষ্ণ আরো রেগে যাবে। বরং কৃষ্ণকে মারার ব্যবস্থা করো। যদি মারতেই হয় কাউকে, তাহলে কৃষ্ণকে মারার ব্যবস্থা করো। তো কংস স্বীকার করলো, ওকে মারার তো কত চেষ্টা করছি, একে একে আমার সব পার্শ্বদেরা, একে অনুচরেরা, আমার সহকারীরা সব একে একে বিদায় নিল এই জগৎ থেকে। নারদ মুনি বললেন, কংস, তুমি মস্ত বড় ভুল করেছ, তোমার স্ট্র্যাটেজিতে একটা ভুল হয়ে গেছে। শত্রু এত পরাক্রমশালী, তখন এক এক করে তার সঙ্গে বোঝাপড়া করতে নেই। তোমার সমস্ত শক্তি একত্রীভূত করে তার সঙ্গে বোঝাপড়া করবে। তো কংস বলল, আমি কি করে আমার সকলকে আনবো? যদি বলি যে আমি ভয় পেয়ে ওদের কাছ থেকে ডেকে এনেছি আমার সমর্থন করার জন্য, তাহলে তো আমার সম্মানের হানি হবে। নারদ মুনি বলল, ওটার কোনো দরকার নেই, তুমি একটা ঘোষণা করো যে তুমি ধনুর যজ্ঞ করবে। আর এই ধনুর যজ্ঞে যে এই ধনুতে ছিলা, তোমার কাছে যে হরধনু আছে, এই ধনুকে যে ছিলা পড়াতে পারবে তাকে তুমি তোমার অর্ধরাজ্য দিয়ে দেবে। তো সেই লোভে সকলে এখানে আসবে, আর এদিকে তুমি কৃষ্ণ বলরামকে ডেকে আনো, তারপর ওর সঙ্গে বোঝাপড়া করো।
তো সেই সূত্রেই কংস এই ধনুর্যজ্ঞের আয়োজন করেছিল। সে কথায় আসার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আরেকটা ঘটনা। সেটা হচ্ছে অরিষ্টাসুর, আরেক অসুর গেছে, অরিষ্টাসুর। অরিষ্টাসুর গেছে কিভাবে? একটা বৃষ রূপ নিয়ে, ষাঁড়ের রূপ নিয়ে গেছে। সেও এক বিশাল শরীর, আর এসে যখন ওর প্রতি পদক্ষেপে ভূমিকম্প হচ্ছে, আর সে পা দিয়ে মাটি ইয়ে করে গর্জন করতে করতে আসছে, কৃষ্ণ তাকে তার সঙ্গে বোঝাপড়া করল, তাকে ধরে নিয়ে তাকে উপরে মাটিতে ফেলে দিল। অরিষ্টাসুর এসে তাকে কৃষ্ণকে আক্রমণ করলো। এইভাবে অনেকক্ষণ ধরে তাদের যুদ্ধ হলো। অবশেষে কৃষ্ণ তার মুষ্টাঘাতে অরিষ্টাসুরকে হত্যা করল, সংহার করল। তো এইভাবে অরিষ্টাসুরও পঞ্চত্ব প্রাপ্ত হল। তো অরিষ্টাসুরকে মারার পরে কংস গেছে রাধারানীর কাছে। রাধারানী বলছে, কৃষ্ণ আমাকে ছুঁয়ো না। কেন, কি হলো? তুমি গো হত্যা করেছ, সেই গো হত্যার পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করো না। কিভাবে গো হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যাবে? এই জগতে যত তীর্থস্থান আছে সব তীর্থে গিয়ে স্নান করে এসো। কৃষ্ণ বলল যে আচ্ছা, তাহলে সমস্ত তীর্থে স্নান করলে আমার এই না। কৃষ্ণ আগে বোঝালো, আরে ওটা তো একটা অসুর, তো আমি অসুরকে আমাকে আক্রমণ করতে এসেছিল, আমি অসুরটাকে সংহার করেছি, তাতে আমার পাপ হবে কেন? রাধারানী বলল, হতে পারে অসুর, কিন্তু এসেছে তো একটা গাভীর রূপ নিয়ে, বৃষরূপ নিয়ে, অতএব তোমার পাপ হয়েছে। এই পাপ স্খালনের উপায় কি? সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। কৃষ্ণ বলল, ঠিক আছে, সমস্ত তীর্থে স্নান করতে হবে। কৃষ্ণ তার পদাঘাতে ইয়েতে তার পা দিয়ে একটা আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা বিরাট গর্ত হয়ে গেল। আর সেই গর্তে কৃষ্ণ সমস্ত তীর্থদের ডেকে আনলো, সব এসে কৃষ্ণ স্তব করতে, বন্দনা করতে শুরু করল। তো কৃষ্ণ সেখানে স্নান করলেন। তারপরে যখন রাধারানীর কাছে এসছে, তখন রাধারানীকে বলল, এখন তোমার পাপ হয়ে গেছে। কি পাপ? তুমি একটা অসুরের পক্ষ অবলম্বন করেছ। তোমার পাপ হয়েছে, সেই জন্য এখন যাও, এই পাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে। এদিকে তখন রাধারানী সখীদের সঙ্গে পরামর্শ করলো, দেখো একে তো বলছে পাপ হয়েছে, আর তার উপরে এমন একটা ইয়ে দেখালো যে পদাঘাতে একটা ইয়ে সৃষ্টি করলো, তার মধ্যে সমস্ত তীর্থরা এসে সমবেত হলো। এখন এর তো একটা এই কম্পিটিশনে তো আমাদের হারলে চলবে না, চলো এই কম্পিটিশনে আমাদেরকে কিছু দেখাতে হবে। তখন গোপীরা বললো, ঠিক আছে। তারা হাতের কঙ্কন খুলে নিয়ে তারা মাটি খুঁড়তে শুরু করল, আর সেখানে একটা বিরাট কুণ্ড সৃষ্টি করল। তারা মানসী গঙ্গা থেকে জল নিয়ে এলো, সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কলসি কলসি ভরে একজন আরেকজনকে দিচ্ছে। এইভাবে সেই ইয়েটা পূর্ণ হলো মানসী গঙ্গার জলে। তারপরে রাধারানী কৃষ্ণকে অনুরোধ করলো, তুমিও তোমার সমস্ত তীর্থদের এই কুণ্ডেও আসতে পারো। এইভাবে কৃষ্ণের দ্বারা শ্যামকুণ্ড
আর রাধারানী এবং গোপীদের দ্বারা রাধাকুণ্ড সৃজিত। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন।